बिस्मिल्लाहि वस्सलातु वस्सलामु अला हबीबिहिल करीम वक़ाल तआला फ़ी कलामिहिल मजीदी वल फ़ुरक़ानिल हमीदिश शरीफ फ़ी शान हबीबिही सल्लल्लाहु अलैहि वसल्लम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সম্মানিত আমার ইমানি ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আপনারা আমাদের অথেন্টিক মিডিয়া চ্যানেল থেকে আজকের আলোচনাটি শুনবেন, আপনাদেরকে অভিবাদন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি দয়াময় আল্লাহ তাআলা দয়া করেন প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনারা আলোচনাটি দেখতে থাকুন। আজকের আলোচনাটি অত্যন্ত গবেষণামূলক এবং জ্ঞানী লোকের চিন্তা জগতের মাঝে একটি বিশেষ বিপ্লব আনবে বলে আমি প্রত্যাশা করছি। আজকের আলোচনাটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, আমার মাহবুব, আমি আপনাকে সমগ্র জগৎ সমূহের জন্য রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে দয়াময় আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিনের শানে বলেন যে আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। এখন রাহমাতাল লিল আলামিন শব্দের অর্থ কি আমাদেরকে আগে এটা জানতে হবে, কারণ আমরা অনেকেই ভুল করে রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে কিংবা তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বলতে গিয়ে আমরা বিশ্বনবী শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে আসুন আমরা জানব বিশ্বনবী শব্দটি প্রিয় নবীর শানে ব্যবহার করা কতটুকু যুক্তিযুক্ত, নাকি শানে রেসালাতের চরম বেয়াদবি এবং গুমরাহি, এই বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। আপনারা আলোচনাটি দেখতে থাকুন। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি, যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন যে আমি নিজেই হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোরআনে পাকে সূরা ফাতিহা শরীফ প্রত্যেক নামাজের শুরুতে, প্রত্যেক রাকাতের শুরুতে আমরা কিন্তু সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করি এবং এই ফাতিহা শরীফের শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে হলো আমি প্রশংসা করছি আল্লাহ তাআলার জন্য, বা যাবতীয় প্রশংসা করছি সেই রাব্বুল আলামিনের জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহ মানে কি? এই সৃষ্টি জগৎ নয়, শুধু আল্লাহ পাকের যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। অন্যত্র দমে আল্লাহ তাআলা তার হাবিবের শানে অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি যেই যেই জগতের জন্য রাব্বুল আলামিন, সেই জগতের জন্য আমার হাবিব, আমার মাহবুব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা যে বিশ্বনবী বলি, যদি আমরা বিশ্বনবী বলা জায়েজ মনে করি মাআযাল্লাহ, তাহলে আমাদেরকে বলতে হবে বিশ্ব আল্লাহ, কারণ বিশ্ব আল্লাহ কোনো আহাম্মকে বলবে না। কারণ রাব্বুল আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। যত জগৎ আছে, এই আপনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, তারপরে আপনার লা মাকাম, একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার আল্লাহ পাক যতগুলি সৃষ্টি জগৎ আছে আল্লাহ পাকের, তাতাসারা পর্যন্ত, সাত জমিন পর্যন্ত, জিন, ইনসান, দানব, তারপরে আপনার এই তরুলতা, গ্রহ, নক্ষত্র, পুঞ্জাতি যা কিছু আছে সবকিছুর জন্য কিন্তু আমার আল্লাহ বলেন যে আমি হচ্ছে রাব্বুল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আমি প্রতিপালক। তাহলে আল্লাহ পাক বললেন যে আমি এমন একজন আমার বন্ধু, আমার হাবিব, আমার দুস্থ, আমার মাহবুব প্রেরণ করব তোমাদের জন্য। আমি এমন একজন রসুল প্রেরণ করব যে রাসূল হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অর্থ হচ্ছে আমি যেই যেই জগতের জন্য রাব্বুল আলামিন, যেই যেই জগতের জন্য আমি প্রতিপালক, আমি আল্লাহ পাকের খোদাই যেত দূর পর্যন্ত বিস্তৃত, ততদূর পর্যন্ত আমার নবীকে আমি রহমত করে বিস্তৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল, পবিত্র কোরআনে পাক থেকে বোঝা গেল আমার প্রিয় নবীকে বিশ্ব নবী বলা যাবে না। এবার আসুন বিশ্ব, আমরা জিওগ্রাফিস্টদের মতে বিশ্ব বলতে আমরা কি বুঝি? আমরা শুনে থেকেছি যে 1914 সালে
কিংবা তো 1949 সালে এরকম বিশ্বযুদ্ধ হয়েছে। তা আমরা বলি বিশ্বযুদ্ধ, বিশ্ব বলতে আমরা কি বুঝিয়ে থাকি যে বর্তমান পৃথিবীতে 219টা রাষ্ট্র বা ধরেন আরও বেশি রাষ্ট্র আছে, বা 115টা রাষ্ট্র স্বাধীন, কেউ কেউ বলে 195টা রাষ্ট্র স্বাধীন। এই স্বাধীন রাষ্ট্রগুলি যখন আপনার যুদ্ধ হয় 1914 সালে জাপানের হিরোশিকা নাগাসাকিতে, এরকম তারা বোমা মেরেছিল আমেরিকানরা, লিটল বয় নামে। আরও বলে থাকে যে বিশ্বযুদ্ধ মানে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লেগে থাকা। তাই বিশ্বযুদ্ধ মানে সারা পৃথিবীকে বোঝায়, পৃথিবীতে যতটা দেশ আছে পৃথিবীর পরিসীমা সীমানাকে বিশ্ব বোঝায়। তাহলে আমার নবী কি ওই বিশ্বনবী বলতে কি ওই পরিসীমা সীমার জন্য আমার নবী? নাউজুবিল্লাহ মিন জালিক। আমি চিন্তাশীলদের যারা চিন্তা করেন, যারা গবেষণা করেন, যারা আসলে ইসলাম নিয়ে গবেষণা করেন, যারা প্রিয়নবীর শান মানে বিশ্বাসী, তাদের জন্য আমার এই প্রশ্ন। বিশ্ব যুদ্ধ যদি বলতে সমস্ত দুনিয়াটাকে বোঝায়, অর্থাৎ এই সমস্ত স্বাধীন রাষ্ট্রগুলিকে বোঝায় যেখানে ভূগোল আছে, অর্থাৎ যেখানে মানুষ বসবাস করে, এটাকে যদি বিশ্ব বোঝায়, তাহলে আমার নবীকে আমরা কি সেই অর্থে বিশ্বনবী বলতে পারি? বিশ্বনবী বললে তো নবীকে খাটো করা হয়, নবীর শানে বেয়াদবি করা হয়। তাই ভুলে হোক বা জেনে হোক না জেনে হোক কেউ আর বিশ্বনবী ব্যবহার করবেন না। যদি করে থাকেন দয়া করে আপনারা আর করবেন না, তওবা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আমি এমন একজন হাবিব তোমাদের জন্য প্রেরণ করেছি, তিনি হচ্ছেন লিল আলামিনা নাজিরা, সমস্ত বিশ্ব জগৎ সমূহের জন্য ভয় প্রদর্শনকারী। এখন আপনি বলেন যে মানুষ ছাড়া কি আমার প্রিয় নবী আর কাউকে ভয় করেন না? হ্যাঁ করেন। আমার প্রিয় নবী মাটিকেও ভয় প্রদর্শন করেন, আসমানকেও ভয় প্রদর্শন করেন। আমার প্রিয় নবী পৃথিবীর সৃষ্টি জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি জগৎ সমূহ রেখেছেন, জগৎ আলম রেখেছেন, সমস্ত আলমের জন্য আমার প্রিয় নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এবার আসুন, আলম আলামিন শব্দের অর্থ কি? আলম শব্দের অর্থ হচ্ছে এক বচন। যারা ন্যূনতম আরবি ব্যাকরণে জ্ঞান রাখেন, মাত্র মিজানু মুনসাহিব অর্থাৎ নহু সরব যারা পড়েছেন, কিংবা তো নাহুমির পর্যন্ত যারা পড়েছেন, হেদায়েত নাহু পর্যন্ত যারা পড়েছেন, নিশ্চয়ই তারা এটি পেয়েছেন যে আরবিতে যে আমরা আলম শব্দের অর্থ হচ্ছে এক বচন, আলম অর্থ জগৎ, আর আলামিন রাহমাতুল লিল আলামিন। তাইলে আলম যদি এক বচন হয়, তার বহু বচন হচ্ছে আলামিন। আলামিন মানে জগৎ সমূহ। তে রাহমাতুল লিল আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ পাকের রাব্বুল আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ সমূহের জন্য প্রতিপালক। আমার আল্লাহ পাক বলেন, আমি এমন একজন রাসূল প্রেরণ করেছি, তিনি সমগ্র জগৎ সমূহের জন্য রাহমাতুল লিল আলামিন। কাজে আমরা বিশ্ব নবী বলবো না। বিশ্ব নবী বলাটা শানে রেসালাতের খেলাফ বই, আর কিছুই নয়। কথায় কথায় যারা বিশ্বনবী বলেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, নবীর খেলাফ হচ্ছে। কিন্তু নবীর শানে যদি কিঞ্চিত পরিমাণ খেলাফ হয়, ফতোয়ায়ে দেবন একটি কিতাব আছে, ওই কিতাবও রয়েছে, সম্ভবত লাতাফিয়ে রশিদিয়া নামক কিতাবেও রয়েছে। যদি কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার শানে একটু বেয়াদবি করে, বেয়াদবি হয়েছে মনে হয়, কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়েছে মনে হয়, তার কিন্তু আর ঈমান থাকে না। মালাবুদ্দা মিনহু কিতাবের লেখক আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফুতি রাহমাতুল্লাহ আলাইহি, যেটি কওমি মাদ্রাসায় কিতাবটি পড়ানো হয়, এই কিতাবে উল্লেখ রয়েছে, যদি প্রিয় নবীর একখানা চুল মোবারক, দাড়ি মোবারককে, চুল মোবারককে নিয়ে কেউ বলে এইটা প্রিয় নবীর চুল আর কি, এনকার করে কথা বলে, মাযাল্লাহ নাউজুবিল্লাহ, তাহলে সে আর মুমিন থাকে না, সে মুমিন থেকে খারেজ হয়ে যায়, ঈমান থেকে সে খারেজ হয়ে যায়। নাউজুবিল্লাহ, কত বড় কথা। তাহলে বিশ্বনবী যারা আমরা অজান্তেই বলি, কোরআনে পাকের খেলাফ আমরা বলছি। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি কমিউনিটির বিরুদ্ধে বলছি না, আমি প্রিয় নবীর পক্ষে বলছি। যদি আপনারা বুঝতে চান যে আমার এই আলোচনাটি ভুল হয়েছে, তাহলে আমি শুদ্ধ প্রমাণ করার জন্য প্রস্তুত আছি। কারণ বিশ্বনবী বলা শানে রিসালাতের খেলাফ, চরম বেয়াদবি, গুমরাহি বই কিছুই নয়। আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কারণ আমার নবীকে কি বলে ডাকতে হবে? কোরআনে পাকে আল্লাহ তার ফয়সালা দিয়েছেন। সূরা বাকারা শরীফের মাঝে আছে, ইহুদি এবং মুসলমানরা আমার প্রিয় নবীকে বলতেন রাইনা। রাইনা শব্দের অর্থ হচ্ছে, হে প্রিয় নবী আমাদের দিকে দৃষ্টি দিন। যখন আরেকটি অর্থ এই মানে যারা মুসলমান নয়, যারা ইহুদি ছিল, তারা বলতো রাইনা। রাইনা মানে তারা অর্থ তুলত, মনে মনে তারা ভাবতো যে রাইনা শব্দের অর্থ হচ্ছে এ রাখাল ছেলে, আমাদের দিকে দৃষ্টি দিন। আর মুমিনরা যখন আমার প্রিয় নবীকে রাইনা বলতো, তখন তাদের অন্তরে ছিল যে হে আল্লাহ রসুল, হে হাবিব, আপনি আমাদের দিকে দয়ার দৃষ্টি দিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এতটুকুন কিঞ্চিত পরিমাণ মনে যে তাদের বেয়াদবি রয়েছে, সেটা বরদাস্ত করলেন না। আমার আল্লাহ দেনার দেন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দাও, ওনার উম্মতরা, বিশ্ববাসীরা যেন সমগ্র
যারা আমার প্রিয় নবীর উম্মত আছে তারা যেন রাইমা বলে না, বাল কুল উনজুরনা, তারা যেন বলে ওগো আল্লাহর হাবিব, আপনার কৃপা দৃষ্টি, দয়াদ্র দৃষ্টি, রহমতের দৃষ্টি আমাদের গোলামের দিকে আপনি দয়া করে দিন। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল কিঞ্চিত পরিমাণ বেয়াদবি আমার আল্লাহ পাক প্রিয় নবীর শানে সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ পাক দেনার দেন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন যে আমি কাফাতিল নাসি বাশিরা ওয়া নাযিরা, আমি সমগ্র জগৎ সমূহের জন্য আপনাকে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি, যাতে তারা আল্লাহ এবং রাসূল মুখী হতে পারে, আপনি মুখী হতে পারে। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে আমরা বিশ্বজগৎ বলতে ভূগোলের ভাষায় আমরা কি বুঝে থাকি যে এই সৌরজগৎকে কেন্দ্র করে যত গ্রহ আছে, নক্ষত্র আছে, আমাদের এই জগতে প্রথম আসমানের নিচে যা কিছু আছে, ভূগোলবিদদের পরিভাষা তাদেরকে মহাবিশ্ব বলা হয়। এটাকে বিশ্ব বলে না। বিশ্ব বলতে আমরা শুধু এই পৃথিবীটাকে বুঝে থাকি, আর মহাবিশ্ব বলতে প্রথম আসমানের নিচে সৌরজগৎকে কেন্দ্র করে যে গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ ঘুরে ওঠে, এটাকে তারা বিজ্ঞানিকরা, জিওগ্রাফিকরা তারা বিশ্বজগৎ বলেছে, মহাবিশ্ব বলেছে। তাহলে মহাবিশ্বের নবী বললেও আমার প্রিয় নবীর শানে মহা বেয়াদবি হয়ে যাবে। বলতে হবে রাহমাতাল লিল আলামিন। এবং আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন প্রিয় নবীকে কি বলতে হবে। সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমার হাবিব, আমার মাহবুব হচ্ছে মুমিনদের আত্মা থেকে আরো নিকটে। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রাণের চেয়ে আরো নিকটে, আরো অত্যধিক আপনজন হচ্ছে আমার প্রিয় নবী। তাহলে প্রিয় নবীকে বলতে হবে রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ওই সমস্ত বাক্য দ্বারা ডাকতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে পাকে নিষেধ করে দিয়েছেন যে লা তাজআলু দুআই রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, নিশ্চয়ই তোমরা একে অপরকে যেই শব্দ দ্বারা, যে বাক্য দ্বারা তোমরা আহ্বান করো, ডাকো, ওই রকম কোনো শব্দ দ্বারা, বাক্য দ্বারা আমার রসুলকে, আমার হাবিবকে তোমরা ডাকবে না। সাধারণ কোনো শব্দ দ্বারা, সাধারণ কোনো বাক্য দ্বারা, যে শব্দটা আমরা এমনিতে আমাদের মতো গোলামদের শানে ব্যবহার করা হয়, যেমন জনাব, এই মিয়া, আমরা ওই সমস্ত হুজুর, এগুলি আমরা বলি, কিন্তু প্রিয় নবীর শানে ওই সমস্ত শব্দ ব্যবহার করতে সূরা নূরের 63 নং আয়াতে আমার আল্লাহ কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। লা তাজআলু দুআই রাসূলি বাদিকুম কা দুআই রাসূলি বাদা, আমার রসুলকে এমন শব্দ দ্বারা তোমরা ডাকবে না যে শব্দ তোমরা একে অপরকে ডাকাডাকি করো, একে অপরকে আহ্বান করো। আমার রসুলকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ওই সমস্ত উত্তম শব্দ দিয়ে ব্যবহার করে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই সমস্ত শব্দগুলি ব্যবহার করতে হবে। তাহলে আমরা কেন প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারককে খাটো করব? নিশ্চয়ই আমরা খাটো করব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জানের চেয়ে, প্রাণের চেয়ে আরো অধিক বেশি প্রিয় মনে করি। এজন্য আমরা প্রমাণ করে দিলাম যে বিশ্ব নবী বলাটা চরম বেয়াদবি বই কিছুই নয়। বিশ্ব আল্লাহ যেমন বলাটা বেয়াদবি, ঠিক তদ্রুপ ভাবে বিশ্ব নবী বলাটা বেয়াদবি। রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুঝার আমাদেরকে অনেক বাকি আছে। প্রিয় নবী ছাড়া আমাদের কোনো উপায় নেই। হাসরে প্রিয় নবী আমাদের ভরসা, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ফুল সিরাতে আমাদের ভরসা। আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আমাদের উম্মতদেরকে, যারা গুনাহগার উম্মতদেরকে আছে, গুনাহগার উম্মতের জন্য শাফায়াতকারী। প্রিয় নবীর শাফায়াত ব্যতীত কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইমানি ভাইয়েরা, খুব একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোকপাত করলাম। এই বিষয়গুলি আপনারা ধারণ করতে হবে, বুঝতে হবে আমি কি বলতে চাচ্ছি। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মধ্যে একটি শব্দ নিজের বানানো নয়, নিজের মন গড়া নয়। যা বলছি আল্লাহ এবং রসুলের ওয়াস্তে বলেছি, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য বলেছি। কারণ এই জমিনটা, এই জায়গাটা হচ্ছে সংক্ষিপ্ত। এই দুনিয়ার জার্নি শেষ করে আমাদেরকে পরপারে পাড়ি দিতে হবে। আমাদের এই দুনিয়ায় যত কীর্তি কাজ আছে আমাদের থেকে যাবে, আমাদের নেক আমল, ভালো কাজগুলি আমাদের সঙ্গে যাবে। কাজেই আমরা সবসময় রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম প্রেরণ করব, প্রিয় নবীর আশিক হব,
5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব এবং আমাদের মুরব্বিয়ানদের সাথে আদব কায়দা প্রদর্শন করব এবং আমাদের যারা আলেম আছে তাদেরকে ইজ্জত করব, ভালো মানুষের সঙ্গ ধরব। আল্লাহ পাক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষের সত্যবাদী সঙ্গ ধরো এবং সত্য কথা বলো। সত্য কথা বলতে গিয়ে আর তোমরা কাউকে ভয় করিও না। বন্ধুরা আমার, আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যে যেখানে আছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে আমাদের যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখবেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি প্রিয় নবী রাহমাতুল আলামিনের উসিলা তাদেরকে যেন আমার আল্লাহ সুস্থ রাখেন এবং সারা পৃথিবীতে যেন শান্তির বাতাস, মানবতা, ইনসানিয়াত কায়েমের জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল করে নেন এবং সত্য ন্যায় এবং জ্ঞানের মুক্ত ধারা প্রবাহের মাধ্যমে যেন পৃথিবী সুন্দর এবং সুস্থ হয়, পৃথিবীর মানুষগুলি যেন মানবিক হয়, সেই প্রত্যাশায় দয়াময় মাবুদের কাছে প্রিয় নবীর উসিলা রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।